তারেক রহমান সরকার কি যে খেল দেখাইতেছে এটা কিন্তু আর আমগো বুঝার বাকি নেই। দেখেন, টানা ৪৫ দিন পর আমগোর রিজার্ভের অবস্থাটা কি হয়েছে। টানা ৪৫ দিন পর আমগোর রিজার্ভে এখন আবার ৩৭,০০০ বিলিয়ন ডলার জমা হয়েছে। মানে এটার মতো একটা ধামাকাদার খবর আর কি হইতে পারে। দেন তারেক রহমান সরকার ক্ষমতা আয়নের পর আপ্রাণ চেষ্টা করতেছে, নিজের মনের থেকে চেষ্টা করতেছে দেশের মানুষরে একটুখানি কিঞ্চিত পরিমাণ মানসিক শান্তি দেওয়ানোর লাই এবং মানুষরে কোনো রকম খাওয়াই পড়ায় বাঁচিয়ে রাখার লাই এবং দেশের যে অভ্যন্তরীণ যে উন্নয়নটা করা দরকার উনি কিন্তু আপ্রাণভাবে ওইটাই চেষ্টা করে যেতেছে। এবং দেখেন, দেশে আসার পরে মাত্র এই অল্প সময়ের মধ্যে যেভাবে খাল খনন থেকে শুরু করি বাবুরে বাবু এবং কি আমাকে পার্শ্ববর্তী ইন্ডিয়া দাদা বাবু করে যেভাবে দাবড়ানির উপরে রাখছে বাবুরে বাবু কি কইতাম আর। এরকম একজন সাহসী এবং পোলাইট মাইন্ডের এরকম একজন যোদ্ধাই আমাদের দেশের লাই দরকার ছিল, যে কিনা দেশে আসার পরে ক্ষমতায় যাওয়ার পরে ইন্ডিয়ারে যেভাবে দৌড়ানির উপরে রাখছে ইন্ডিয়া এখন বাবুরে ফালাই করে। দেন চায়নাতন ঘুরি আয়নের হরের তাই মানে যখনই দেখলো চায়নার লগে আমাকে একটা বৈঠক হয়ে গেল বাংলাদেশের, তখনই আর ইন্ডিয়ার দাদা বাবুরা ডরে ইন্ডিয়ার ভিসা খুলে দিতে বাধ্য হয়েছে। এবং এটার একমাত্র অবদান কিন্তু কে? আমগো তারেক রহমান সরকার। এবং এই যে তিস্তা বাঁধের যে প্রকল্প, এটা ওই জনের হরে দিয়ে আল্লাহ রহমতে বাংলাদেশের যে 99% সমস্যার সমাধানে যাব, এটা অবশ্য আমাকে ব্যাকের আর বুঝতে কোনো দেরি নেই। সো তারেক রহমান সরকার কিন্তু ঘোষণা দিয়ে কইছে, একদম ফুল অ্যান্ড ফাইনাল ঘোষণা দিয়ে কইছে যে যত বাধা হোক যত সমস্যা হোক আল্লাহ না করুক, কিন্তু তিস্তা বাঁধ কেউ আটকাতে হইতো না। এবং চীনের হুঁশিয়ারি বার্তা হচ্ছে ভারতের বিরুদ্ধে যে বাংলাদেশের তিস্তা প্রকল্প বা যে কোনো কাজে যাতে ভারত যাতে কোনো চোখ রাঙানি না দিতে পারে। এবং চীন এটাও লাউডলি কইছে, ঢালাওভাবে কইছে যে চীন আমগুলোর লগে আছে এবং সামরিক খাত চীন আমগুলো সহায়তা দিতে আছে। সো এর চাইতে বেশি আমরা কি চান? শুধু এটাই না, চীনের 11টা কোম্পানি আমগো বাংলাদেশে প্রায় 9 বিলিয়ন ডলার মানে তারা দিতে প্রস্তুত, বিনিয়োগ করতে প্রস্তুত। ভাই, এত সুন্দর ধামাকাদার বিষয়গুলো ঘটনার পরে যে মানুষ তারেক রহমানকে পছন্দ না করে থাকবো, আমি মনে করি হাতে মানুষ না, হাতে আসলে অমানুষ, হাতে মনের দিকে তো অনমানুষ হইতে পারে না। কারণ এত সুন্দর একটা ভালো মনের সরকার পাওয়ার পরে যে কিনা জনগণেরকে নিয়ে কাজ করে এবং জনগণের কল্যাণের কথা চিন্তা করে। এবং অলরেডি দেখেন, দরিদ্র ঘরে প্রায় একটা দরিদ্ররা একটা করে ফ্ল্যাট উপহার দেওয়ানোর কথা কইছে। তাহলে এরকম জনবান্ধব সরকার এর আগে আপনারা কয়টা পাইছেন আমার একটু কমেন্ট করে জানেন। এবং এরকম জনবান্ধব সরকার যে পাওয়ার পারো তার প্রশংসা না করি নিন্দা করবো, আমি মনে করি হাতে মনের দিকে তো একবারে খারাপ। ঠিক আছে, আপনারা যদি আমাকে একমতন ভিডিওতে বেশি করে কমেন্ট করেন এবং ভিডিও বেশি করে শেয়ার করে দেন। সো ব্যাগে ভালো থাকবেন, আল্লাহ বেশি করে কি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। একটা ইম্পর্টেন্ট, আচ্ছা ধন্যবাদ সাগরকে আমাকে মনে করাই দেওয়ার জন্য। প্রথমে উঠে আমি বলতে চাইছিলাম যে গরম সাংবাদিকদের মাথাতে এমনি গরম, এরা গরমে বৈশা গরম নিউজ লেখে। এই তো এসি দিয়ে যদি একটু ঠান্ডা হয় তারা তো একটু কঠিন ভাষাটাকে একটু হয়তো সহজ করে এসির বাতাসে যদি একটু ঠান্ডা হয়, একটু সহনীয় হয় কথাগুলা, তাহলে আমি এসিটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আপনাদের মাথা ঠান্ডা রাখা খুব জরুরি। এই দেশটার মাথাটার প্রচার যখন হবে ঠান্ডা মাথায়, তখন যদি ওটা ক্রিটিসাইজমও হয় গঠনমূলক হবে। তা আমি এইটা এসির ব্যবস্থাটা যত দ্রুত সম্ভব করার ওইটা করব, আইপিএস করব, আপনাদেরকে আরেকটু ভালো স্পেস দেওয়া যাতে আপনারা গঠনমূলক আলোচনা সমালোচনা দুটোটাই করতে পারেন ভয় ভীতি ছাড়া। আমাদের কেউ আপনাদেরকে থ্রেট দিতে আসবে না, আমি নিজেই দিই না, আমি বরঞ্চ আপনাদেরকে স্বাগতম জানাই, আপনারা করেন। আর ঠান্ডা মাথায় করলে আরো ভালো করে করতে পারবেন, ওইটার ব্যবস্থা আমি করে দিব ইনশাল্লাহ। আজকে চায়নার প্রেসিডেন্ট জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন এশিয়ান হাইওয়েটা চালু করার জন্য, যেটা বেগম খালেদা জিয়া করেছিলেন। কক্সবাজার পর্যন্ত রুটটা গিয়েছিল, যে রুটটা মায়ানমারের ভিতর দিয়ে চায়নায় চলে যাবে। তো আজকে চায়না প্রেসিডেন্ট বলেছেন যে মায়ানমারের ভিতর দিয়ে করিডোর করে চায়না বাংলাদেশ সরাসরি রুটটা চালু করার জন্য, যার মাধ্যমে সকল ব্যবসা বাণিজ্য বাই রোডে কম খরচে আমরা পেয়ে যাব। অপরদিকে বাংলাদেশের উপরে যদি ভারত কখনো আর চোখে থাকা
তখন চায়না সরাসরি করিডোর দিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের সামরিক বাহিনীকে সরাসরি সাহায্য করতে পারবেন। আর এতে করে আমরা পৃথিবীর মানচিত্রে ইরানের মতন একটি শক্তিশালী দেশ হিসাবে ঘরে উঠতে পারবো। ইরানকে যেভাবে শক্তিশালী চায়না করেছে সেভাবে বাংলাদেশকে করার জন্য প্রস্তাব দিয়েছে। এখন এই প্রস্তাব কতটুকু অ্যাকসেপ্ট করতে পারবে, কতটুকু যোগ্যতা নিয়ে বিএনপি সরকার শেষ করতে পারবে, এই প্রশ্ন জাতির কাছে আমি রাখলাম। বিদ্যুতে কথা না বললি তাহলে তারেক রহমান বুঝতে পারবে না এই দীর্ঘ 17 বছর বা 15 বছর তারেক রহমান দেশ ছাড়া ছিলেন, তার দলের ভিতরে কারা বাটপার, কারা আওয়ামী লীগের দালালি করছে, কারা ভারত দালাল। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগের ধুতি পরা নেতা আজকে যত বড় বিএনপির হোক, সেই দেশের শত্রু, জাতির শত্রু বিএনপির শত্রু। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। জামাত ইসলাম 71 রাজাকার ছিল, আমাদের ভাষা কারো ভাষায়, আওয়ামী লীগের ভাষায়, কিন্তু তারা অখণ্ডিত পাকিস্তান চেয়েছিল এই কারণে, অর্থাৎ তার দেশ পাকিস্তান যেন ভাগ না হয়। আজকে জামাত ইসলাম যদি বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে জামাত ইসলামের অবশ্যই মায়া আছে, যেটা আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধ হইতো তাহলে আওয়ামী লীগ ভারতের গোলামি করত না স্বাধীনতার পরে। আশা করি যারা বুদ্ধিমান বুঝতে পারছেন, জামাত আমাদের অপোজিশন দলের নেতা হইতে পারে, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আজকে যে তারেক রহমানকে যে সমর্থন করছে চীন সফর নিয়ে, ঠিক আছে, এই জন্য আমি ব্যক্তিগতভাবে স্যালুট জানাচ্ছি। এবং এই বাংলাদেশে আমরা চাই আমাদের মধ্যে গ্রুপিং থাকবে, বিভেদ থাকবে, ভিন্ন মতামত থাকবে, দেশের স্বার্থে আমরা এক, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের কল্যাণে আমরা এক, আমরা ঐক্যবদ্ধ। কিন্তু আমূলকে এই বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না, আর লুটপাট করার সুযোগ দেওয়া যাবে না, আর ভারতের গোলামি করার সুযোগ দেওয়া যাবে না। অতএব বিএনপির মধ্যে যারা আমূলের দালাল, এদের বিরুদ্ধে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন। আপনারা যুক্তি প্রমাণ দিয়ে চোখে আঙুল দিয়ে দেখা দিবেন এরা রাষ্ট্রদ্রোহী, এরা ভারতের এজেন্ডা, এরা দালাল। এবং ওই যে কথাটা বললাম, আমূলের ধুতি পরা ব্যক্তি যত বড়ই বিএনপির হোক, সে কোনোদিন বাংলাদেশের দেশপ্রেমিক হবে না। মেসেজ ভেরি ক্লিয়ার। আল্লাহ হাফেজ, সবাইকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের দেশের বৈদেশিক আয়ের একটা বড় অংশ আসে রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে। বাংলাদেশ মালয়েশিয়া 2024 সাল থেকে এই যে তাদের যে শ্রম বাজারটা, এটা বন্ধ ছিল এবং আজ প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেখানে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে যে সম্পর্ক, এটা আরও বেশি ভালো হবে, সুদৃঢ় হবে এবং শ্রমিক বা সংস্কৃতি, শিক্ষা, বিভিন্ন কাজ আগের থেকে আরও বেশি সুন্দর হবে। তো এই নিউজটা আমি জাস্ট বলার একটা কারণ যে আমার যারা পেজে আমাকে নিয়মিত দেখেন, অনেকেই আছেন যারা দেশের বাইরে থাকেন এবং অনেকেই আছেন গ্রাম অঞ্চলে থাকেন এবং অনেকেই আছেন যারা মালয়েশিয়াতে যেতে চান বিভিন্ন কাজের জন্য, তাদের আর্থিক উন্নয়নের জন্য বা বাংলাদেশে এই বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য। ভালো থাকবেন।